সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের জন্য। আমরা লক্ষ্য করেছি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য কালচারাল সেন্টার তিনি স্থাপন করেছে নিউ টাউনে। তাছাড়াও আমাদের ঐতিহ্যবাহী ইসলামিয়া হসপিটাল, যেটা অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়। সারা ভারতবর্ষ, সারা বাংলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আসে। সেই ইসলামিয়া হসপিটালের জন্য, মেডিকেল কলেজ করার জন্য রাজ্য সরকার জমি বরাদ্দ করেছেন। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তানাকে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে, বিশেষ করে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। তিনি প্রত্যেকটি আমাদের যত ধর্ম আছে প্রত্যেকটি ধর্মের জন্য তিনি উন্নয়ন করে চলেছে। আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটা তীর্থস্থান ফুরফুরা দরবার শরীফ। সেই ফুরফুরা দরবার শরীফে ডেভেলপমেন্ট অথরিটি করেছে, যেই ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে বিভিন্ন রকম উন্নয়ন, ফুরফুরা শরীফে উন্নয়ন সেখানে চলছে। এছাড়াও তিনি দক্ষিণেশ্বরের স্কায়ক তিনি করেছে, তার সাথে সাথে বিভিন্ন আমরা পাথর চাপড়িতে দেখেছি তিনি উন্নয়ন করেছে। তাই আমরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রশাসন এবং সমস্ত মন্ত্রীগণকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা আজকের এই পবিত্র দাওয়াত ইফতার এই মাহফিল থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য দোয়া করছি যে ওনার দীর্ঘায়ু আমরা কামনা করি, উনি সুস্থ থাকুন, এভাবে মানুষের জন্য আরও বেশি বেশি করে কাজ করুন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা সবাই এখানে একই সাথে বসে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে একই সাথে এই পবিত্র ইফতারে অংশগ্রহণ করছি। আমরা সবাই এই সম্প্রীতির বাংলায়, এখানে হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে থাকব। এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই বাংলার সংস্কৃতি। এই বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ধর্মের মানুষদেরকে সম্মান দিয়ে, সমস্ত মানুষদেরকে উন্নয়ন করে তিনি বাংলার মানুষেরকে এক প্রকারভাবে তিনি বাংলার মানুষকে আগলে রেখেছে। তা আমরা সবাই সরকারের সাথে আছি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা দোয়া করছি।